শরিয়াত মানতে হবে। শরিয়াত শব্দের অর্থ কি? শরিয়াত শব্দের অর্থ কি? শরিয়াত শব্দের অর্থ হলো রাস্তা, কানুন। শরিয়াতকে শরিয়াত বলা কেন হয়? ঢাকার রাস্তা উঠলে ঢাকা যাওয়া যায়, চিটাগের রাস্তা উঠলে, শরিয়াতের রাস্তা উঠলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা। বলেন, আমি জিজ্ঞাসা করবো কিন্তু এটা ক্লাস, মাঝে মাঝে সবক জিজ্ঞাসা করবো। কি কথা ঠিক আছে না? কি রাগটা করছেন নাকি? শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা, কানুন। কানুন প্রণয়ন করা, কানুন প্রয়োগ করা, আইন প্রণয়ন করা, তার নাম শরিয়াত। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে বলে, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কমবখ, নালায়েক, মূর্খ, যারা খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, ওই জাহেলদের ইত্তেবা অনুসরণ করিয়েন না, বরং আমি আপনাদেরকে যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি সেই শরিয়াতের ইত্তেবা অনুসরণ আপনি করুন। ঠিক না? কাকে বলছে? আল্লাহ নবীকে আল্লাহ পাক নিজে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। শরিয়াতের তিনটা অংশ। কয় অংশ বলো? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। যেরকম নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, এগুলো সব বাহ্যিক আমল। এইগুলি করার জন্য কিছু ইলমের প্রয়োজন আছে কি নাই? জানার প্রয়োজন আছে কি নাই? এই যে জানা, এই ইলম, এই জ্ঞানকে বলা হয় ইলমুল ফিকহ। ফিকহের জ্ঞান। কিসের জ্ঞান? ফিকহের জ্ঞান। বিশ্বাস, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। অর্থাৎ কি কি জিনিস বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে, কি কি জিনিস অবিশ্বাস করলে আপনার ঈমান যাবে। বুঝাতে পারিনি? এরকম আছে কি নাই? যেমন আল্লাহ পাক সম্পর্কে আপনার জ্ঞান কি, আপনার আকীদা কি, আপনার বিশ্বাস কি? আল্লাহ কয়জন? খ্রিস্টান মানে কয়জন? তিনজন। খ্রিস্টানরা মানে, এই যে খ্রিস্টানরা বিশ্বাস করে তিনজন, আমরা বিশ্বাস করি একজন। কেউ যদি তিনজন বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কথাটা বুঝাতে পারছি? এই সুন্দর বুঝছেন। আমরা আল্লাহ মানে কয়জন? ইহুদিরা মানে দুইজন। আল্লাহ একজন, উযায়ের ইবনুল্লাহ। উযায়ের আল্লাহর পুত্র, এটা ইহুদিরা মানে। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর পুত্র উযায়ের, তার ঈমান থাকবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই একসাথে বলেন নাই, কিন্তু সন্দেহ নম্বর পিছনের যারা দাঁড়ানো আছে ঘুমাইয়া পড়ছেন নাকি ভাই? দাঁড়ায় দাঁড়ায়। সমস্ত ক্ষমতার মালিক কে? পিছনের লোক। মাশাআল্লাহ। একক ছত্র মালিক না? ক্ষমতা বন্টন টন্টন হয়ে গেছে, ক্ষমতা ভাগ করছে। যদি কেউ মনে করে আল্লাহ ক্ষমতাবান কিন্তু ক্ষমতা ভাগও করা হয়েছে, এরকম বিশ্বাস করলে সেটা মুশরিক। যেরকম হিন্দু তাদের বিশ্বাস কি জানেন? তাদের বিশ্বাস সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নন, ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। যেরকম প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার তার মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেমন শিক্ষা ডিপার্টমেন্ট এই মন্ত্রণালয়, চিকিৎসা এই মন্ত্রণালয়, পশু এই মন্ত্রণালয়, বন এই মন্ত্রণালয়। সবার একজন হেড অফ ডিপার্টমেন্ট আছে, কিন্তু একা সব ক্ষমতা চালাতে পারে না, ক্ষমতা ভাগ করা হয়। ঠিক আল্লাহ আছে, কিন্তু ওনার কাছে সমস্ত ক্ষমতা নেই।
তিনি ক্ষমতাকে ভাগ করে দিয়েছেন। যেরকম জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। এগুলো কালীকে যদি তপস্যা করতে পারো, আরাধনা করতে পারো, তাকে রাজি খুশি করতে পারো, তাহলে অসুস্থ হবে না, তোমার ডায়রিয়া হবে না। এটা কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস। ওদের বিশ্বাস কি? বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা কার কাছে? সরস্বতীর কাছে। যদি সরস্বতীকে পূজা করে, আরাধনা করে তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে কি হয়ে যাবে? বিদ্যান হয়ে যাবে। বুঝাতে পারিনি? ধনী বানাবার এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে। এর জন্য হিন্দু এমন কোন ব্যবসায়ী নাই যে ব্যবসায়ী দোকানের মধ্যে গণেশের ছবি নেই। ওই যে সুর, ওই যে হাতির সুর দেয়া, এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখা হতে পারবেন না যার দোকানের মধ্যে গণেশের ছবি নেই। যাই হোক, এরকম 33 কোটি দেব দেবী অর্থাৎ ক্ষমতা কি হয়ে গেছে, এরকম বিশ্বাস করে ইমান থাকবে। মাশাআল্লাহ, ভালো বলবে। অর্থাৎ আকায়েদ, বিশ্বাস, বিশ্বাসটা কেমন হতে হবে? শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না। আল্লাহর আওসাফ কি, তার গুণ কি, তার গুণের সাথে তাকে বিশ্বাস করতে হবে। কেউ আল্লাহকে বিশ্বাস করলেন কিন্তু কি বললেন, তার একটা ছেলেও আছে, তিনি বিয়া করেন, তিনি সন্তান জন্ম দেন, এরকম আল্লাহকে বিশ্বাস করছেন কিন্তু তার সন্তান জন্ম দেওয়ার গুণ আছে, এরকম বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আমি কথাটা বুঝাতে পারছি ভাই? অর্থাৎ আল্লাহ পাকের যে গুণ আওসাফ, সেই আওসাফের সাথে গুণের সাথে থেকে বিশ্বাস করে এবং আল্লাহর গুণে কাউকে গুণান্বিত মনে না করা। যদি আল্লাহর গুণে আল্লাহর বাইরে কেউ গুণান্বিত মনে করে, ইমানটা শেষ। বুঝাতে পারিনি? এটার নাম হল ইলমুল কালাম, ইলমুল আকায়েদ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহর রাসূলকে বিশ্বাস করছেন কিন্তু নবীদের সমস্ত গুণের সাথে বিশ্বাস করেন না, ভেজাল আছে কিন্তু। যেমন নবী আদম নবী, কিন্তু যদি বিশ্বাস করেন তিনি মাসুম নন, নিষ্পাপ নন, ভেজাল আছে। নবী নূহ নবী, কিন্তু কি না? নিষ্পাপ না, মাসুম না, কি আছে? ভেজাল আছে। নবী ইব্রাহিম নবী, যদি বিশ্বাস করেন তারা মাসুম নন, নিষ্পাপ নন, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারবেন না। নবীদের মধ্যে দুইটা গুণ মৌলিক, সমস্ত নবীদের মধ্যে কয়টা গুণ? আর আমার নবীর মধ্যে 3টা গুণ। বুঝাতে পারি না? সমস্ত নবীরা নবী এবং নিষ্পাপ। নবুয়াত একটা গুণ, নিষ্পাপ আর একটা গুণ। আমার নবীর মধ্যে কয়টা গুণ বলছিলাম না? নবী মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কি বুঝেন না কিন্তু পড়াশোনা। মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি কি? নবী। জোরে বলেন নবী। আর একটা গুণ নিষ্পাপ, আর একটা গুণ শেষ নবী। আপনি আল্লাহ নবীকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি নবী, কিন্তু আমরা বললেন সে মাসুম নন। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরে। যদি বলেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নিষ্পাপ, কিন্তু শেষ নবী না, আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। বুঝাতে পারিনি? আকীদাটা কি? আকীদাটা বুঝছেন? অর্থাৎ বিশ্বাসটা করতে হবে নবী এবং আল্লাহর আওসাফ সহ, ঠিক না? কাদিয়ানিরা নবীকে নবী মানে কি মানে না? নিষ্পাপ মানে কি মানে না? কিন্তু কি মানে না? এই দেখছেন, এগুলো ভেজাল হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যদি আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করেন, এটার নাম শিরক। যেরকম হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই হেদায়েতের একচ্ছত্র গুণটা কার? আল্লাহ। যদি মনে করেন আল্লাহর বাইরে জিবরাইল কাউকে হেদায়েত দিতে পারে, ইসরাফিল কাউকে হেদায়েত দিতে পারে, আজরাইল কাউকে হেদায়েত দিতে পারে, মিকাইল কাউকে হেদায়েত দিতে পারে,
নবী আদম কাউকে হেদায়েত দিতে পারে, নবী নূহ কাউকে হেদায়েত দিতে পারে, নবী মূসা কাউকে হেদায়েত দিতে পারে, খুদ আমার নবী কাউকে হেদায়েত দিতে পারে। অথবা যদি মনে করেন অমুক ওলি কাউকে হেদায়েত দিতে পারে, অমুক পীর কাউকে জান্নাত দিতে পারে, জাহান্নাম থেকে নাজাত দিতে পারে, এরকম যদি মনে করেন, এইটার নাম হলো শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝতে হবে। এই আকায়েদের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়। হেদায়েতের একমাত্র মালিক কে? কি সবাই বিশ্বাস করছেন তো? তা প্রশ্ন হুজুর এখানে আসছে কেন শীতের মধ্যে, কুয়াশার মধ্যে? হেদায়েতের মালিক তো আল্লাহ। আপনাদের কাছে যাবো কেন? আপনাদের দরকারটা কি? প্রশ্ন আছে কি নেই? মাশাআল্লাহ, একেবারে প্রশ্নের জবাব একেবারে সহজ, কিন্তু এটাকে কঠিন বানায় ফেলাই। এত সহজ যা চিন্তা করতে পারবেন না। সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? ওসিলা। সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? রিজিক দেওয়ার মালিক কে? ব্যবসা করলেন কেন? আপনি বলেন না কেন? ওই সামনে বলছেন না, বললে হবে না। ওটা জবাব দিবেন, জবাব দিবেন, এটা ক্লাস। রেজাল্ট দেওয়ার মালিক কে? ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? পীরের কাছে মুরিদ হয়েছেন কেন? আলেমের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? ফাত্তাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় একটু তালাশ কর ওসিলা, আমার পর্যন্ত পৌঁছার জন্য ওয়াসাইল তালাশ কর। ওয়াসাইল একটা না, হাজারো। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, এখানে আসা, জিকির করা, ইবাদত করা, কান্নাকাটি করা, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, সবই ওয়াসাইল। সব কি? এগুলি সব ওসিলা। ঔষধ কি? আচ্ছা, ঔষধ খাইলেই ভালো হয়ে যাবে? ঔষধ ওসিলা, কিন্তু যার কপালে আল্লাহ পাক সুস্থতা রাখছেন সে ঔষধ খাইলে ফায়দা হবে। যার কপালে রাখেন না ওটা ফায়দা হবে না। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখছে এই ওসিলায় কাজ হবে, আর যার কপালে হেদায়েত রাখে নাই গুপ্তার নবীরা বয়ান করলে কাজ হবে না। কিন্তু ওয়াসাইল ব্যবহার করতে হবে কি হবে না? তুমি তোমার কাজ করো, আল্লাহ আল্লাহর কাজ করো। তুমি তালাশ করতে থাকো, ওয়াসাইল গ্রহণ করো। আল্লাহ পাক কি কয়? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে হেদায়েত পাবেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, সে হেদায়েত পাবেন। ওয়া মা ইউদ্লিল, আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন, পথ ভ্রষ্ট করবেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আপনি তার জন্য কোন মুর্শিদ পাবেন না, মুর্শিদ অভিভাবক পাবেন না। কথাটা বুঝাতে পারিনি? যাকে আল্লাহ হেদায়েত দিবেন তার জন্য আল্লাহ পাক মুর্শিদের ব্যবস্থা করবেন, আর যাকে আল্লাহ পাক গোমরাহ করবেন তার মুর্শিদ থাকবে না, পথ প্রদর্শক। তার মানে যার তৃষ্ণা মিটাবে তার জন্য পানির ব্যবস্থা করা হবে, আর যার তৃষ্ণা মিটাবে না তাকে পানি দেওয়া হবে না। বুঝাতে পারি? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মুরশিদ শব্দের অর্থ কি কোন? আমরা কই না, দেখো শিক্ষা করে তোমাকে জিজ্ঞাসা করবে, ওনাকে জিজ্ঞাসা মুর্শিদ শব্দ অর্থ বলেন। মুর্শিদ শব্দ অর্থ কি? পথ প্রদর্শক। মুর্শিদের কাজ পথ প্রদর্শন করা, সালেকের কাজ পথে চলা, আল্লাহর কাজ গন্তব্যে পৌঁছায় দেওয়া। বুঝাতে পারি নাই? উস্তাদের কাজ পড়া শিখানো, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা শিখা, এক্সামিনের কাজ কি? পাস করায় দেওয়া। মুর্শিদের কাজ পথ দেখাইয়া দেওয়া, সালেকের কাজ পথে চলা, মাওলার কাজ জান্নাতে পৌঁছায় দেওয়া। এই একজনের কাজ আর একজনকে দিয়ে দিচ্ছে। আমি উস্তাদের কাছে ভর্তি হয়েছি, আমি করবো কেন? আর গাদা উস্তাদের কাছে ভর্তি হয়েছে পড়ার জন্য। আমাদের মধ্যে হাজারো বেয়াকুব আছে, তারা আবার পীরের কাছে বলে দিচ্ছে আমি নামাজ পড়বো কেন? ওই বেয়াকুব
পীরের কাছে তো মুরিদ নামাজ পড়ার জন্যই। কি জানি বলছিলাম, শরীয়তের কয়টা দিক বুঝলা গেছে এমন। আরে উস্তাদ বলো না, ছাত্র বলো না, আল্লাহই ভালো জানে। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে কি বলা হয় জানি? বিশ্বাসের সাথে সম্পৃক্ত এলেমকে কি বলা হয়? ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত, বাতিনি গোপন আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুত তাসাউফ বলা হয়। ইলমুল বাতিন, ইলমে মারিফাত। বুঝাতে পারিনি? রিয়া, কিবর, হাসাদ, হুব্বে যাত, হুব্বে মাল, এর থেকে কিভাবে বাঁচবেন, এর প্রতিকার কি, এইগুলি ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য, এই গোপন আমলের থেকে বাঁচার জন্য, খারাপ কাজ থেকে বাঁচার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া, যে ইলম, সেই ইলমের নাম কি? ইলমুত তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিন। কথা ঠিক না? এই শরিয়াতে চলার জন্য, এই শরিয়াতে চলার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া পন্থা গ্রহণ করা হয় তার নাম তরিকত। বলেন তরিকা কি জিনিস? শরিয়াত। এই গাধারা তরিকত হইছে হলে শরিয়াতে চলার জন্য, আর বেয়াকুব শরিয়াতকে বাদ দিয়ে তরিকত মানে আজীব ব্যাপার। তরিকা শব্দের অর্থ কি? রাস্তা। তরিকা শব্দের অর্থ কি? শরিয়াতের অর্থ কি? তরিকাতের অর্থ রাস্তা, শরিয়াতের অর্থ রাস্তা। তরিকা আবিষ্কারই করা হয়েছে শরিয়াতের রাস্তার উপর চলার জন্য। বুঝাতে পারি নাই? অর্থাৎ আমি শরিয়াতে চলতে পারতেছি না। কেন? কিসের জন্য? তরিকায় না থাকার কারণে। যেরকম ধরে নেন, আমি একটা হাতে নাতে ধরাই নিতে আছি, জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছি, সারা রাত্রে ইবাদত করার মতো সেই শরীর বাকি নেই। সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি তুই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর রাস্তা জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আটটা কর সুবহানাল্লাহ। উম্মে হানি তুমি 100 আল্লাহু আকবার পড়ো। কতবার? 100 বার। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। তাই কি হইছে? হ্যাঁ, কি হইছে? আওয়াজ করেন কেন? কিছু হয় নাই? হ্যাঁ, ওয়াজে কিসের আওয়াজ? হ্যাঁ, বয়ান চলতেছে না এখানে? বসেন ওখানে সবাই। উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। ফায়দা কি? আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আচ্ছা বলেন তো, হাদিস জানি কি জানি না? কিন্তু আজকে যদি হাত তুলতে বলি, 100 বার সুবহানাল্লাহ কে বলছেন, 100 বার আলহামদুলিল্লাহ কে পড়ছেন, 100 বার আল্লাহু আকবার কে পড়ছেন, দেখবেন অনেকেই হাত তুলতে পারবে না। অনেক আলেমরাও পারবে না, অনেক তোলাবারাও। কিন্তু যারা তরিকতের লাইনে আছে, কি কথা বলেন না কেন, যারা তরিকতের লাইনে আছে তারা কিন্তু তুলতে পারবে। তার মানিটা কি? খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আউয়াবিন নামাজ,
ইশরাক নামাজ জানি কি জানি না, কিন্তু আজকে হাত তুলতে পারবে, অনেক আলেমরা তুলতে পারবে, কিন্তু তার তরিকাতার লাইনে আসার কিন্তু হাত তুলতে পারবে। তার তরিকা মানিটা কি? ওই তরিকা মানি শরিয়াত যা জানছি, শরিয়াত যা জানছি কিন্তু আমল করতে পারি না, ওই শরিয়াত আমল করার জন্যই তরিকাতার লাইন করতে হয়। দেখেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস, ফকিহুন নফস, হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস, ৬০,০০০ হাদিস মুখস্থ ছিল রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। সিয়াসতের সমস্ত হাদিসের কিতাবগুলি পড়াইতেন, এত বড় আলেম তিনি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হয়েছেন শেখার জন্য, কথা বলে না কেন, জানার জন্য না, যা জানতেন তার উপর আমল করার জন্য। জানার কম নাই, অনেক জানতেন, কিন্তু যা জানতেন তার উপর আমল করার জন্য হাজী সাহেব রাহমাতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করেছেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম বুখারী যিনি শেষ 5 পারা হাসিয়া লিখছে, এত বড় জানোয়া, ইমামুল মান্তিক বলা হয়। কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাজী সাহেব রাহমাতুল্লাহর কাছে বয়াত হয়েছেন জানার জন্য না, যা জানতেন তা মানার জন্য। জানার কমতি ছিল না, উনি তো বুখারীর সারে, বুখারীর শেষ পারার শেষ 5 পারার হাসিয়া লিখছেন যিনি, জন্মের জানা জান, লেকিন জানার জন্য মুরিদ হন নাই, বয়াত হন নাই, যা জানতেন তার উপরে আমল করার জন্য। হাকিমুল ইসলাম আশরাফ আলী থানভী রহমান, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এত ইলম, এত প্রজ্ঞা, এত মেধা দান করছেন, উনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, আজ কিয়ামত পর্যন্ত লিখতে থাকতেন, তাহলে কালই শেষ হইতো না, ইলম শেষ হইতো না। এই থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রাহমাতুল্লাহ বয়াত হয়েছেন জানার জন্য, কিসের জন্য বলেন? যা জানছেন তারপর আমল করার জন্য। এর নাম তরিকা। তরিকা জানার নাম না, তরিকা জানা জিনিস আমল করার নাম। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কিরাত কত সুন্দর, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা, কিন্তু ইমাম সাহেব যখন একা একা রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজ এত তাড়াতাড়ি কেন? ঠিক না? তখন নামাজের অবস্থা এরকম কেন? তার মানে ইমাম সাহেব যখন, আবার সব ইমামের কথা বলতেছি না, সব ইমাম না, দুই একজনের কথা বলতেছি। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান ইমামতিতে সবাই সামনে, তখন নামাজ কত সুন্দর। ওই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ান তখন নামাজ সুন্দর হয় না কেন? মসজিদের যখন ইমামতি করছিল তখন তার কার সামনে দাঁড়াইছিল, আর রুমের মধ্যে কার সামনে দাঁড়াইছিল? তা দূরের পার্থক্য জানো? আসলে আল্লাহর সাথে দাঁড়ানো হয়, তখন খেয়াল করছো মুসল্লিরা আছে। তোলাবায়ে যাম যে মুস্তাদরা থাকে তখন নামাজের অবস্থা কি, আর যখন মুস্তাদরা থাকে না তখন নামাজের অবস্থা নেই। অধিকাংশ মানুষ নামাজ পড়ে সমাজিকা নামাজ। অনেক লিডাররা ইলেকশনের সময় একক নামাজ 5 বারও পড়ে। ওই মসজিদে আসলে নামাজ পড়ে না, ইলেকশন করতে গেছে। কথা বুঝাতে পারি না। অনেকের দাড়ি সভাপতি কা দাড়ি, মসজিদের সভাপতি এখন দাড়ি কাটলে ভালো লাগে না, ওই নবীর সুন্নাতের দাড়ি না, সভাপতির দাড়ি। সেক্রেটারি কা দাড়ি, মসজিদের সেক্রেটারি হয়েছে, এখন দাড়ি কাটলে কেমন দেখে? দাড়ি সুন্নাতি দাড়ি না? হ্যাঁ, সেক্রেটারির দাড়ি। কেউ দাড়ি বলে নানা কা দাড়ি, নানা কা দাড়ি বুঝেন?
কি কথা বলেন না কেন? এখন নাতি ধর্মে কি আবার কোন জায়গায় ধরে বসে, এর জন্য দাঁড়িয়ে রাখছে। ইয়ে দাড়ি, নানা কা দাড়ি, দাদা কা দাড়ি। আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের ইবাদত হলো লৌকিকতা, প্রভাবিত ইবাদত, সামাজিক ইবাদত। বিশ্বাস হয় না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমাদের ছোট বাচ্চারা নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহর ভয়ে। তা নামাজ পড়লো কিভাবে? সবাইকে দেখছে, সেই প্রভাবিত হয়ে সে আল্লাহকে চেষ্টা করে, আল্লাহর ভয়ে না। আমাদের বাচ্চারা রোজা রাখি কি রাখে না? আল্লাহর ভয়ে। তা কেন? ঠিক আমাদের অধিকাংশ মানুষ, এই যে দেখেন না এখানে অধিকাংশ, এই যে দেখেন না অধিকাংশ মানুষ সামাজিক নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। কোরআনের অনুযায়ী নামাজ পড়ে না। বিশ্বাস হয় আপনাদের? আমি এখন প্রমাণ দিতে আসছি, এখনই প্রমাণ দিই। সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ কথা বলছি, বা কিছু লোকের কথা বলছি। আমি নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো।